أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم পড়া কি ছিল? অক্ষর পরীক্ষা 4 ছিল, তাই না? পড়েছেন সবাই? সবাই পড়েছেন? আওয়াজ অনেক আস্তে আসছে। হ্যাঁ, হয়নি? আচ্ছা, দেখি কেমন পড়েছেন। আমি লাঠি দেবো, আপনারা অক্ষরগুলো বলতে থাকবেন, ঠিক আছে? বলা যাবে? বলেন দেখি আরেকবার। আরেকবার। গাইন, এটা মোটা হবে। সদ, আচ্ছা, এই পড়া ছিল আমাদের নাকি? আসলে এটা তো মুখস্থ না, এটা পড়া দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা অক্ষরগুলো চিনতে পারছি কিনা, অক্ষরগুলো চিনতে পারছি কিনা এইটা দেখার জন্য কি এই চার্টের পড়া। তা আমরা তো অক্ষরগুলো চিনতে পারছি, অক্ষরগুলো চিনতে পারছি। পিছনেরগুলো কোন দিকে মনোযোগ? আমরা অক্ষরগুলো চিনতে পারছি, আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমাদের পড়া থাকবে জবর দিয়ে উচ্চারণ, জবর দিয়ে উচ্চারণ। এখন থেকে আমরা বানান বাদ দিয়ে দেব। বানান কি করব? বানান কি করব? বাদ দিয়ে দেব, শুধু উচ্চারণ। যেমন বায়ের ওপর জবর থাকলে উচ্চারণ কি হবে? নুনের ওপর জবর থাকলে তায়ের ওপর, আরেকবার ইয়ার ওপর, হায়ের ওপর, জিমের ওপর, আরেকবার এটা যা, এটা এটা এটা। দেখেন, একবার আমরা বানান সহ পড়ে দেখি। একবার কি করব? আমরা বানান সহ পড়ব, তারপরে বানান বাদ দিয়ে দেব। বানান কি করব? দেখেন, বা জবর কি, নুন জবর কি, তা জবর কি, ইয়া জবর কি, হা জবর কি, জিম জবর কি, জাল জবর কি, দাল জবর কি, ক জবর কি, হামজা জবর কি, খ জবর কি, সিন জবর কি, সা জবর কি, সা জবর সা, শিন জবর কি, মিম জবর কি, জা জবর কি, র জবর কি, ওয়াও জবর কি, কফ জবর কি, ফা জবর কি, দাদ জবর কি, গাইন জবর কি, আইন জবর কি, সাদ জবর কি, য জবর কি, ত জবর কি, লাম জবর কি, কাফ জবর কি, নুন জবর কি,
মিম জবর কি লাম জবর কি তা জবর কি হা জবর কি ইয়া জবর কি ত জবর কি কাফ জবর কি আইন জবর কি হামজা জবর কি ফা জবর কি আইন জবর কি কফ জবর কি মিম জবর কি সিন জবর কি সা জবর কি সা জবর সা হামজা জবর কি হামজা জবর কি লাম জবর কি গাইন জবর কি নুন জবর কি বা জবর কি ফা জবর কি হা জবর কি ওয়াও জবর কি হামজা জবর কি মিম জবর কি কাফ জবর কি হা জবর কি আইন জবর কি অফ জবর কি এই বানানগুলো আমরা পারবো পারা যাবে এক লাইন ধরবো দেখেন এই লাইন ঠিক আছে আমি বলবো যে দ থেকে একই সাথে সবাই কন তখন আপনারা শুরু করবেন দ দ জবর দ গ ইন জবর গ আইন জবর আ এইভাবে ঠিক আছে পারা যাবে দেখেন দ থেকে একই সাথে জোরে জোরে সবাই কন তাহলে এগুলো আমরা বানান পারবো এগুলো আমরা পারছি তাই না আলহামদুলিল্লাহ এবার আমরা এখন থেকে বানান কি এখন থেকে আমরা শুধু উচ্চারণ পড়ব আজকে আপনাদেরকে পড়া দেওয়া হবে এই 6 লাইনের চার্ট জবর দিয়ে উচ্চারণ আমি প্রথমবার যেভাবে জবর দিয়ে পুরোটাই বানান পড়িয়ে দিলাম আপনারা বাড়িতে কয়েকবার এইভাবে বানানটা পড়বেন বানানটা কি করবেন পড়বেন এই 6 লাইন 5 বার বা 10 বার ঠিক আছে জি যখন দেখবেন যে বানানটা আপনার কাছে একেবারে সহজ হয়ে গেছে বানানটা কি একেবারেই সহজ হয়ে গেছে আপনি পারতেছেন কোনো জায়গায় আপনার কি সময় লাগতেছে না আপনি কি যেতে পারছেন কোনো জায়গায় আটকাচ্ছেন না তখন আপনারা কি করবেন আস্তে করে বানানটা বাদ দিয়ে দিবেন বানানটা কি করবেন বাদ দিয়ে দিবেন দিয়ে শুধুমাত্র উচ্চারণ পড়বেন বানান ছাড়া উচ্চারণ কিভাবে যেমন দেখেন বায়ের ওপর জবর থাকলে বা হয় নুনের উপর জবর থাকলে না হয় তায়ের উপর জবর থাকলে তা হয় ইয়ার উপর জবর থাকলে ইয়া হায়ের উপর জবর থাকলে হা জিমের উপর জবর থাকলে যা জালের উপর জবর থাকলে যা দালের উপর থাকলে দা তয়ের উপর থাকলে ত হামজার উপর থাকলে আ এখন এইভাবে আমরা শুধুমাত্র তখন উচ্চারণ পড়ব কি পড়ব যখন বানানটা আপনার কাছে ক্লিয়ার তখন আপনি কয়েকবার আস্তে আস্তে উচ্চারণ পড়বেন কিভাবে বা না তা ইয়া হা যা যা দা ত আ খ সা সা শা মা যা র ওয়া ক ফা দ গ আ স ল ত লা কা না মা লা তা হা ইয়া ত কা আ আ ফা আ ق ما سا ثا آ آ لا غ نا با آ فا ها و آ ما كا حا ع أ জি লাই উচ্চারণ হবে লাম আলিফ জাবার লাই হয় জি একসাথে দুইটা তাহলে উপরটা ধরতে হবে কোনটা কোন অক্ষরের উপর হামজা থাকলে সেটা হামজা ধরতে হবে
আমি যেভাবে পড়া দিলাম পড়াটা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি প্রথমে কয়েকবার এই বা থেকে এই কফ পর্যন্ত বানান পড়বেন। কি পড়বেন? বানান। বা জবর বা, নুন জবর না, এইভাবে কি করবেন? বানান পড়বেন। যখন দেখবেন বানানটাকে আপনার কাছে একেবারে সহজ হয়ে গেছে, তখন বানান বাদ দিয়ে উচ্চারণ পড়বেন। বা, না, তা, ইয়া, এইভাবে উচ্চারণ পড়বেন কয়েকবার। ঠিক আছে? বোঝা গেছে? কয়েকবার উচ্চারণ পড়ার পর এবার আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু ঘড়িটা দেখতে হবে। কি করতে হবে? ঘড়ি দেখতে হবে যে এই বা থেকে কফ পর্যন্ত উচ্চারণ পড়তে আপনার কতক্ষণ সময় লাগছে। যতক্ষণ লাগবে চেষ্টা করতে হবে তার পরের বার যেন তার থেকে 5 সেকেন্ড কম লাগে। বোঝা গেছে? তারপরের বার আবার চেষ্টা করতে হবে যে 2 সেকেন্ড 3 সেকেন্ড কি কম আসে। এইভাবে আস্তে আস্তে কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা করি, সময়টা কমিয়ে নেওয়ার যদি চেষ্টা করি, এখানে মূলত আমাদের উপকার হবে এইটা যে আমাদের মুখের যে জড়তা, এর জড়তা কি হবে? দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে। দ্বিতীয়, যে আমরা কোরআন পড়তে গিয়ে যখন এই অক্ষরগুলো যখন আমরা পড়ি, জবর জের পেশ থাকলে আমরা প্রথমত আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে বাইরের উপর জবর আছে বা নিচে জের আছে, পেশ আছে, কিভাবে উচ্চারণ হবে, উচ্চারণটা কি সঠিক হচ্ছে না হচ্ছে না, এই ভয়টা দূর হয়ে যাবে। এই ভয়টা কি হবে? দূর হয়ে যাবে। তো এই জন্য আমরা এই বাড়িটা কি করব? পড়াটা সুন্দর মতো কি করব? বোঝা গেছে? কয়বার পড়তে হবে বাড়িতে? বসতে হবে কয়বার? পড়া নিয়ে বসতে হবে কয়বার? এর আগে বলে দিয়েছি কখন এশার পর আর হুজুর আমি ঘুম থেকে উঠি তো 9টার সময়, নাকি এমনটা? নাকি এমন কেউ আছেন যে হুজুর আমি ঘুম থেকে উঠি তো 9টার সময়, তো আমি ফজরের সময় পড়বো কীভাবে? তো যারা পড়ে না তাদের ক্ষেত্রে কি, যারা নামাজ পড়ে না তাদের ক্ষেত্রে কি পড়াটা হবে না, তাদের পড়া কম হবে, দুর্বল হবে, এটাই কি স্বাভাবিক। বোঝা গেছে? কিন্তু আমরা যারা নামাজ পড়ি অবশ্যই ফজরের নামাজের পরে একটু বইখানা নিয়ে কি করব? বসবো। প্রয়োজনে আপনারা যেহেতু সবই এলাকার মানুষ, এখানে আসেন নামাজ পড়তে, ফজরের নামাজে বইখানটা সাথে নিয়ে আসলেন। বুঝলেন না? যে কয়জন নামাজে পড়েন, যে কয়জন ক্লাসে আছেন নামাজ পড়ে, ওই কয়জন সবাই মিলে একসাথে বসলেন, বসো, সবাই আমরা একবার পড়ি। আপনি পড়লেন, আরেকজন ধরলো, ওই পড়লো, আপনি শুনলেন। যখন আপনারা কালচার করবেন, তখন কি এটা আপনার জন্য সহজ হবে। আরও কি হবে? সহজ হবে যদি একসাথে বসেন। বোঝা গেছে? তাহলে আগামীকালকে আমাদের পড়া কি থাকবে? জবর দিয়ে উচ্চারণ। ঠিক আছে? এইটা চেষ্টা করতে হবে 20 সেকেন্ডে শেষ করার। চেষ্টা করতে হবে কি 20 সেকেন্ডে শেষ করার। একেবারে মুখ চলবে, চোখে দেখবে, মুখে বলবে, ব্রেনটে চিন্তা করার কোনো সময়ই দেওয়া যাবে না। বোঝা গেছে? চোখে দেখবে, মুখে কি বলবে, চিন্তা করার কোনো সময় নাই, মুখ চলবে। বানা তায়া হাজাজা দাত আখসা শাশামা জরা ওয়া কফা দগা আসজাতা লাকানা মালাতা হায়াতাকা আফা আকামাসাসা আলাগনা বা আফাহা ওয়া আমাকাহা আক। 10 সেকেন্ডে যদি না হয়, তো আপনি তো 20 সেকেন্ডে এমনিতে পারবেন। পারা যাবে না? হয়তো বা মনে হচ্ছে যে কি 20 সেকেন্ডে এতগুলো পড়া যাবে। আগেই যদি ভয় খেয়ে যান তাহলে কিন্তু যাবে না। বোঝা গেছে? আগেই যদি ভয় খেয়ে যান তাহলে কি যাবে না। এই জন্য চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা কৌশল, দ্রুত পড়ার কৌশল, কথা না বলি, আমরা যখন উচ্চারণ পড়ব চেষ্টা করব একসাথে 2-3টা অক্ষর মুখ থেকে বের করার। বা, না, তা, এভাবে থেমে না। বা, না, তা, ইয়া, হাজা, একসাথে যাতে কি 2-3টা মুখ থেকে বের হয়, তাহলে দেখবেন কি আপনার সময়টা অনেকখানি কমে আসবে। বোঝা গেছে? কথা বন্ধ। তাহলে পড়া থাকলো অক্ষর পরীক্ষা চার্ট জবর দিয়ে। অক্ষর পরীক্ষা চার্ট কি দিয়ে? জবর দিয়ে। মনে থাকবে? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই পড়া। বোঝা গেছে? দোয়া আছে। কিসের দোয়া আছে? রুকু সেজদা দোয়া এখনো হয়নি? হয়ে গেছে। সেজদা, রুকু, তাসবিহটা দাও আছে, দাও।
সুবহানা রব্বিয়াল আযীম, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম। আবার বলেন, সুবহানা রব্বিয়াল আযীম। এই আওয়াজ এত আস্তে আসছে কেন? সুবহানা রব্বিয়াল আযীম। আবার বলেন, আরেকবার, আরেকবার, আরেকবার। এটা কিসের তাসবিহ? 23 নম্বর পৃষ্ঠাতে এটা আছে। কয় নম্বর পৃষ্ঠা? 23 নম্বর পৃষ্ঠা। যারা বই নিয়ে আসছেন বের করেন। পৃষ্ঠা নাম্বার 23, দোয়া নাম্বার 21। 23 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর দোয়া। পেয়েছেন সবাই? হ্যাঁ, ওখানে দেখেন প্রথমেই সুব, এখানে একটু ধাক্কা দেওয়া লাগবে, কলকলা, ঠিক আছে? তারপরে মনোযোগ দেন এদিকে। তারপরে হা হবে না, হা। কোন হা আছে? কোন হা আছে দেখেন তো? কোন হা? লম্বা হা কেমন করে পড়তে হয়? হ্যাঁ, আপনি রাইট বলেছেন, হলকের মধ্য হতে। তাহলে সুবহা, সুবহা। এই পিছনের গুলো এদিকে তাকান। সুবহা, সুবহা, সুবহা। আরেকবার, আবার বলেন, সুবহা। হা কেন? হা, হা। থামেন। সুবহা, সুবহানা, সুবহানা, সুবহানা। আবার বলেন, আরেকবার, সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল, রব্বিয়াল আযীম, আযীম, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। সুবহানা, সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা রব্বিয়াল আযীম। এই দোয়াটা বাড়িতে বই দেখে দেখে পড়ে আসবেন। বই দেখে দেখে পড়ে আসবেন। জানি সবার মুখস্থ আছে, কিন্তু দেখে পড়ে আসবেন কেন? অক্ষরের উচ্চারণগুলো যাতে সঠিক হয়। অক্ষরের উচ্চারণ যাতে কি হয়? সঠিক হয়। প্রথমেই সুব, তারপরে হা, হা, এটা ঠিক করবেন। রব্বিয়াল আ, আ আইন, জিম, জিম লয়, জিম। এই কয়টা কাজ? কার বই? তাহলে আজকে কি কি পড়া থাকলো? পিছনের গুলো খেয়াল নাই এদিকে। কি দেখেন আপনারা বইয়ে?
আজকে কি পড়া থাকলো? জবর দিয়ে অক্ষর পরীক্ষার চার্ট, উচ্চারণ, ঠিক আছে। দ্বিতীয় পড়া কি থাকলো? এই দোয়া দেখে দেখে পড়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা।